নমস্কার সকলকে, কৃষ্ণা ন্যাচারাল ব্লগে একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সকাল সকাল মাঠে এসেছিলাম রান্নার কিছু শাক তুলতে, তো দুঃখের বিষয় যে শাকটা আমি পাইনি, তাই জন্য বাড়ি ফিরে যাচ্ছি। আর সকালবেলা মাঠে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কি বলবো, মানে একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। একটু একটু এবার রোদও উঠে গেছে, আবার একটু মেঘলা মেঘলাও আছে। আর কয়েকদিন আগেতে না এই যে খালটা দেখছেন পুরো শুকনো ছিল, আর নিশ্চয়ই আবার জল ছেড়েছে, সেই জন্য খালটা পুরো জলে আবার ভর্তি হয়ে গেছে। আর খালেতে জল না থাকলে না একটা কিরম দেখতে লাগে, জল থাকলে একটা কত সুন্দর দেখতে লাগে। হালকা হাওয়া দিচ্ছে, একটা সুন্দর ঢেউ উঠছে। আর এই গরমকালের দিনে সকলের আড্ডার জায়গা হচ্ছে এই যে পুলটা, এই খালের উপরে যে পুলটা বানানো আছে, এই পুলটা হচ্ছে আড্ডার জায়গা। কত মানুষ এখানে এসে সবাই আড্ডা মারে। আর একটা জিনিস আপনাদের দেখায়, খালেতে কত কচুরিপানা ভেসে এসেছে, এসে দেখুন এইখানটা জমা হয়েছে। আর সেখানে কচুরিপানা দেখুন ফুল হয়েছে, ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে। সবুজের মাঝখানেতে ফুলগুলো দারুণ লাগে দেখতে, কচুরিপানার ফুলগুলো। এখান থেকে একরকম লাগছে, আবার ওখান থেকে দাঁড়িয়ে দেখলে আর একরকম দৃশ্য। মানে প্রকৃতির এত সুন্দর রূপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দেখতে লাগে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তো একটা ফল দেখাবো। সেই ফলটা ছোটোবেলায় কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো ছোটোবেলায় প্রচুর খেয়েছি, এখনই খাওয়া হয় না। তো এই দেখুন পেকেও গেছে, এখন হচ্ছে যে কাঁচা আমার হাতের কাছে একটা পেয়েছি, এটা পেরে দেখাচ্ছি। আপনাদের কাছে এই ফলটা কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ বিভিন্ন জিনিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। আর এই ফলটা যখন পেকে যায় না, পেকে যায় মানে পেকে গেছে, পাকা ফল আমি দেখাচ্ছি, পুরো লাল রঙের কালার হয়ে যায়। আর পুরো যে ভিতরের দানাগুলো সেই খোয়ের মতো, দারুণ মিষ্টি খেতে লাগে। তো ছোটোবেলায় কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে আজকে আসলাম, তো এসে দেখছি প্রচুর হয়েছে। এই দেখুন একটা জিলিপি গাছ, ওই একটা জিলিপি গাছ, আবার ওইদিকে একটা ছোট আছে, ওটা বনের মাঝখানে, আমি হাত পাবো না। আপনাদেরকে পাকা ফলটা পেরে দেখাচ্ছি। এই দেখুন কত বড় একটা জিলিপি গাছ, এদিকে পুরো লাইন দিয়ে অনেকগুলো জিলিপি ফলের গাছ হয়েছে। দেখুন এখান থেকে ভিউটা দেখতে কিন্তু আর এক রকম লাগছে। আর জলেতে যে ঢেউটা দিচ্ছে না হালকা হালকা, কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন এখানেই দাঁড়িয়ে থাকি। কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে না, রান্না বান্না আছে। শাক তো পেলাম না, যাই গিয়ে বাজারে পাঠাবো, বাজারে থেকে যদি শাকটা পাওয়া যায় তাহলে সেইটা দিয়ে রান্না করব। কারণ সব দিন সব জিনিসটা পাওয়া যায় না, ভেবেছিলাম পাবো কিন্তু পেলাম না, মাঠেতে শাকটা হয়নি। যেগুলো হয়েছে খুবই ছোট ছোট, তোলার মতো নয়। আর পাকা ফলটা দেখাচ্ছে, এই দেখুন এই গাছটাতে কত পেকে গেছে, দেখুন লাল হয়ে গেছে পুরো, যে পেকে আবার ফেটেও গেছে, অনেকটা উঁচুতে আছে, আমি হাত পাবো না। এই দেখুন কত পেকেছে, দেখুন এই দেখুন এই ফলটা পুরো পেকে আর ফেটে বেরিয়ে গেছে সাদা সাদা, ওই সাদা মতোগুলো ওইগুলো খায়। আমার কাছে তো কিছু লাঠিও নেই যে আমি পারবো কাছাকাছি, এই কাঁচাটাকেই পেরে নিয়েছি। তখন এত খেতাম, সারাদিন খেয়ে এই নিয়েই পেট ভরে থাকতো আমাদের। প্রচুর হাওয়া দিচ্ছে, সকালবেলা এত হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। গত রাতে কারেন্ট ছিল না, তো ইলেকট্রিক চলে গিয়েছিল অনেকটা রাত্রিতে, ইলেকট্রিক এলো। সে বুবলু তো পুরো গরমে ছটফট করছে, আর আমি সারা রাত ওকে হাওয়া করছি। দিয়ে অনেকটা রাত্রে এলো, তারপরে সব ঘুমোলাম। দিয়ে বুবলু এখন ঘুমাচ্ছে, আমি মাঠের দিকে চলে এসেছি শাক তুলতে, কারণ ও উঠে পড়লে আমাকে আর ছাড়বে না, সে সঙ্গে আসতে চাইবে। আর এখানে একটা পেয়েছি পাকা ফল, এই দেখুন যেটা বলছিলাম যে এই যে দানাগুলো, ফলটা পারি, এই দেখুন এই যে এই দানাগুলো, এই দানাগুলো খায়। ভিতরে একটা কালো বীজ আছে, এই বীজটা ফেলে দিতে হয়। এই যে এই বীজটা ফেলে দিয়ে এই দানাগুলো খায়। এগুলো কি মিষ্টি, আমাকে দাও নাও, দারুণ সুন্দর, গাছের পরিষ্কার একদম। দারুণ টেস্ট, দারুণ মিষ্টি, মিষ্টি, ফেলে দিতে হবে, দারুণ মিষ্টি, ফেলে দিতে হবে। এটা নিয়ে যাই, বর্ণিতাকে দেব। গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা। তখন তো মানে আম গাছে উঠে আম খাওয়া, পেয়ারা গাছে উঠে পেয়ারা খাওয়া, মানে কোনো ফল কিনে খাওয়া অতটা ছিল না, সব কিন্তু আমাদের গাছে ছিল, মামার বাড়িতে দাদুর গাছে, আর সব পেরে পেরে খেতাম। আমি আবার গাছে উঠে আম পেরে খেতে বেশি ভালোবাসতাম, গাছের ডালেতে বসে বসে আম পেরে খেয়ে তারপর নামতাম নিচে। যেগুলো সবাই পারতো না সেগুলো হচ্ছে বিক্রির জন্য, ভালো জিনিস আগে গাছ থেকে পেরে বিক্রি করে দেওয়া হবে, দুটো পয়সা হবে। আর আমি কি করতাম, তার আগে গাছে উঠে ভালো আম পেরে সেটাকে খেয়ে তারপরে বাকি আমগুলোকে পেরে দিতাম।
বসন্তকালে যখন গাছের পাতাগুলো ঝরে যায়, তারপর যখন নতুন কচি পাতা বেরোয় না, কি অপূর্ব দেখতে লাগে। দেখুন এই যে দেখুন, বসন্তকালে যখন গাছের পাতা ঝরে যায় না, তারপর যখন কচি পাতা বেরোয়, কি অপূর্ব দেখতে লাগে না। এই বট গাছটার পুরো পাতা সব ঝরে গিয়েছিল, দিয়ে দেখুন আবার নতুন কচি কচি সবুজ পাতা বেরিয়েছে, কি অপূর্ব দেখতে লাগছে পুরো গাছটা। আর তার সাথে ছোট ছোট যে বট ফলগুলো হয়েছে লাল লাল, সেগুলোও হয়েছে। এই বটের ঝুড়ি ধরে কত যে দোল খাওয়া হয়েছে ছোটবেলায়, এখন এইগুলো দেখলে শুধু মনে পড়ে। এখনকার বাচ্চারা তো মানে এখন খেলাধুলার সময়ই পায় না, বা খেলাধুলা সেইভাবে করেও না। আগে আমরা প্রচুর খেলাধুলা করতাম, ওটাই তো এখন ভয় লাগে। কিন্তু একটা সময় এই ভয়টাও ছিল না। কত এই বটের ঝুড়ি ধরে দোল খেয়েছি বলো, তুমিও খেয়েছো। দোল্লা টোল্লা এসব ছিল না, এই ধরি দোল্লা খেতাম। তারপর সে টায়ারগুলো গাছে বেঁধে তুমি খেয়েছো দোল? ছোটবেলার এই জিনিসগুলো দেখলি না, সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, আর মনে যেন একটু ছোট হয়ে যায়। আপনাদের তো দেখলে এখন মনে হবে যে কি না কি করছে ছেলে মানুষই, মাঝে মাঝে একটু ছেলে মানুষই করতে ভালো লাগে। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছে, আমি যেতে যেতে লক্ষ্য করলে, এই দেখুন একটা কোঠর, দেখুন এই দেখুন। আগেতে বলে বট গাছের কোঠরে তো সব অনেক খাজানা লুকানো থাকতো, সোনা দানা এইসব। ছোটবেলায় গল্প শুনতাম ঠাকুমার কাছে, দিদার কাছে সব গল্প শুনতাম। আগেকার দিনেতে দাদুর কাছে শুনেছি বড় বড় বট গাছের কোঠরতে নাকি ঝড় বৃষ্টি এলে মানুষও আশ্রয় নিত, মানে বিরাট বিরাট কোঠর ছিল যেখানেতে মানুষ ঢুকে যেতে পারতো। এই ছোট কোঠরটা দেখে সেটাই মনে পড়লে, এখানে কিছু লুকিয়ে রেখে দিলে কেউ দেখতে পাবে না। পাখি ফাঁকি থাকে নিশ্চয়ই ওখানটা। বাড়ি থেকে ফোন এসে গেছে, বুবলু শোনাবে চেঁচামেচি করছে, এবার একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। উঠে পড়েছে ঘুম থেকে। আমরা যে মাঠে এসেছিলাম, মাঠটা অনেকটা দূরে, ওই জন্য ওলাটাকে নিয়েই এসেছিলাম। সকাল থেকে প্রচণ্ড গরম হচ্ছিল, যে হাওয়াটা দিচ্ছে এবার ব্যাস এত ভালো লাগছে যে কি বলবো, শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। এবার থেকে তুমি বাইকে বসবে, আমি চালাবো। না এই ওলাটায়, বড় বাইকটা না, ওলাটা। এই দেখো শালিক, কিন্তু একটা শালিক, জোড়া শালিক দেখা ভালো জানো, সকালে বিকালে। দেখো কৃষ্ণচূড়া ফুল, দেখো কি সুন্দর লাল, কি সুন্দর লাগছে গাছটা, দেখো শুধু ফুল লালে লাল একদম। আচ্ছা আমি তো এই বাইকটা চালাচ্ছি, তোমার এখন কিছু একটা গান মনে পড়ছে না? গান মনে পড়ছে, কিন্তু ব্যাটারি শেষ হয়ে যাবে তো। কি গান মনে পড়ছে বলো, এরকম বাইকে করে গেলে? পথ যদি না শেষ হয়, কিন্তু পথ শেষ হওয়ার আগে তো ব্যাটারি শেষ হয়ে যাবে। আগে বলে দিই, আজকে যে রান্না করতে আসার কোনো কথাই নয় শাশুড়ি বৌমা মিলে। ঠিকই বলেছেন, যা কথা শান্ত করলাম, মানে আজকে রান্না করতে আসার কথাই নয়। রান্না আমি তো ভাবলাম রান্না হবে না, শাক তুলে নিয়ে এসেছি, শাক রেখে দিতে হবে। তারপরে যাক মাথা ঠান্ডা হতে পিসিমা বলেন আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, তুমি যাও। দিয়ে তারপরে আমরা এলাম রান্না করতে। আর আসার পথে না আপনাদের ফোন বললাম যে ফোন এসছে, বুবলু উঠে পড়েছে, কান্নাকাটি করছে। দিয়ে আর আসার পথেতেই আমাদের বাড়ির পাশেই এক কাকুর জমিতে শাকটা হয়েছে, যে কথায় কথায় জানতে পারলাম। দিয়ে আমার তাড়াহুড়ো করে শাক তুলে নিয়ে বাড়ি এলাম। আজকে কি হয়েছে জানেন, বুবলু কালকে রাত্রে কারেন্ট ছিল না, অনেকটা রাত্রে কারেন্ট এসছে, তারপরে বুবলু ঘুমিয়েছে, তখন প্রায় বাজে 1:30-2 দিয়ে এবার ও মানে মোটামুটি 10টা-11টা পর্যন্ত ঘুমালে ওর ঘুমটা কমপ্লিট হতো। আর হয়েছে কি, সকালবেলা আমাদের এদিকে এখন চারিদিকে কালী পুজো হচ্ছে, যে বারোয়ারির কালী পুজো, আর সকালবেলা জল নিয়ে যাচ্ছে মাইক বাজিয়ে প্রচন্ড জোরে বক্স বেজে বেজে আমাদের এই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর ওই বক্সের আওয়াজে ওর ঘুম ভেঙে গেছে। দিয়ে বলে আমি মাইক দেখতে যাব, পুজো গান দেখতে যাব। দিয়ে ঘুম ভেঙে গেছে, ঘুম কমপ্লিট হয়নি, এবার ব্যাস মাথা খারাপ। দিয়ে সে খাবে না, কারো কাছে থাকবে না, মামা করে কাঁদছে। আমি তো সেই ছুটে ছুটে এলাম, এসে একটু সামলালাম, দিয়ে খাইয়ে টাইয়ে দিলাম, চান করে দিলাম, দিয়ে একটু মাথা ঠান্ডা হয়ে ঘুমোলো, তারপরে যে এলাম। আমাদের এক একটা দিন এক এক রকম যায়, সবটা সামলে আমাদের শাশুড়ি বউকে এখানে আসতে হয়। তা সব দিন তো আমি আসতে পারি না, যেদিন হয়তো আমি আসতে পারি না সেদিন কিনা একা আসে, ওর ওপর সবটা চাপ পড়ে যায়। আর ভিডিওর মধ্যে তো তোমরা দেখো, তোমরা অতটা বুঝতে পারবে না। সব দিন আমার শরীর ভালো থাকে না, আর যেদিন আমার শরীরটা একটু খারাপ লাগে সেদিন আমি আবার রেস্ট নিই। আজকে চকে কালী পুজো, তার জন্য মিষ্টি টান হয়ে গেছে। মামার বাড়ি যাচ্ছি, অনেকদিন যাওয়া হয়নি, অনেকদিন আগে গিয়েছিলাম সেই দুর্গাপুজোর সময়। আজকে এই জন্য যাচ্ছি মামার বাড়ি, সবাই মিলে বেরিয়ে পড়েছে, এখন ফুল ফ্যামিলি ওলা করে। ওই দেখুন বর্ণিতা ওখানে বসে আছে ওলাতে। কালী পুজোর জন্য প্রচুর চাপাচাপি, সেই জন্য একটু দাঁড়িয়ে মিষ্টিটা নিতে হলো। এই দোকানের মিষ্টি খুব ভালো, যে আমরা সবসময় এখান থেকে নিই। রান্না বান্না করে এসে আমরা বেরিয়ে পড়েছি রোদ্রে একটুখানি পড়তে, এখন বাজে 5টা। আর এই ওলা করে যাচ্ছি বলে বর্ণিতা যেতে রাজি হয়েছে। আর সবার যাতে ভালোভাবে জায়গা হয় তার জন্য আমাকে চুড়িদার করতে হলো।
চলো 1 ঘন্টা লাগবে এখন যেতে, 1-1.5 ঘন্টা। মেয়ে ও যদি ওলা করে কোথাও যায় তাহলেও খুব খুশি। ওরে বোন আছে, মালাই বরফ খেলে এখন ঠান্ডা লেগে যাবে এখন খেলে। এই দেখ বাবু, এইটা হচ্ছে দেধারা হাই স্কুল। এখান থেকে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, মানে মাধ্যমিক পর্যন্ত 5 থেকে মাধ্যমিক পর্যন্ত এই স্কুলে পড়েছি। তখন ওই 2তলা 3তলা ছিল না, তখন 1তলায় বিল্ডিং ছিল স্কুলটা। কিন্তু এই দিকের বিল্ডিংটা, এই যে একদম রাস্তার ধারে যে আছে এইদিকের বিল্ডিংটা, এইটা শুধু 2তলা ছিল, বাকি এইগুলো সব 1তলা ছিল। পরে পরে আবার 2তলা 3তলা পর্যন্ত হয়ে গেছে। আর এটা হচ্ছে খেলার মাঠ, এখানে আমরা কত খেলা করতাম, ব্যায়াম হতো আমাদের। দেখ বাবু, এটা হচ্ছে গেটটা, দেধারা অন্নদা প্রসাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। স্কুলের উল্টো দিকে নদী বয়ে গেছে, নদীটার নাম হচ্ছে কানা নদী, ব্লাইন্ড রিভার। করে যাবো, দেখে দেখে যাবো, তবে ওলা গাড়ি করে বদি ভাই ভালো। দিদুনকে জিজ্ঞাসা করো কেমন আছে। হ্যাঁ, মা মুখ ধরাচ্ছে কেন? অনেকদিন দেখেনি, চিনতে পারছে না। আমাকে দেখে মুখ সেই তো, তোমরা তো যাও না, আর আমরা তো মাঝে মাঝে আসছি। রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেছে। কি অবস্থা গো, দেখো কি অবস্থা মেয়ের। ও দিদি ভালো আছো? ভালো আছো তুমি? বলে সেই পাপু মামার জন্মদিনে এসেছিলাম আর এই এলাম, আর তার মাঝখানে তোমরাও যাওনি, তাহলে আমার মেয়ে ভুলে যাবে না। আরে বদি ভাই ভালো, চলো বদি ভাই ঘরে চলো, চলো ঘরে চলো, বদি ভাই ঘরে চলো। ওই দেখো পাপু মামা কি করছে, দেখো। ফুল ঘুরিয়েছে সেই পুরী গেছিলাম, তোমাদের জন্য সেই খাজা এনেছিলাম, আর 2টো মামির জন্য 2টো পানি, তারপরে ভোগ ভোগ রান্না করলাম। ভালো আছে হাঁড়িগুলো, মাও গেল দেখা স্কুলে দেখো। চলে এসেছি ঘুমেটা। হ্যাঁ, আমরা তখন চলে এসেছি তো, তারপরে মামি মতো বললো আমি ওখানে ভালোই তো। মা নিয়েছে একটা, আমার ননদের একটা, হাঁড়ি ছোট থালাগুলো থেকে হাঁড়িগুলো দেখতে ভালো লাগছে, হাঁড়িগুলো। ফলগুলো খাবে জানো, কেটে কেটে খাবে সব, আগে ফ্রিজে রেখে দেবে, জানো ফল আছে ফ্রিজে রেখে দেবে। মামাকে দেখে লজ্জা পাচ্ছে। ওরা কি হচ্ছে? ওকে বলছে যে তুমি মামার বাড়ি থেকে এলে, বলছে না না আমার বাড়ি থেকে এলাম, আমার বাড়ি থেকে, ওর বাড়ি থেকে এসেছে। পাপু মামাকে দেখেই মনে পড়ে গেছে। পাপু মামাকে দেখে মনে পড়ে গেছে, ও দেখছে আর একটু একটু করে লুকোচ্ছে। কি আনন্দ দেখো, কবে দেখেছিস? হ্যাঁ, তোর এখনো মনে আছে? ডাকছে পাপু মামা, উল্টা ছাড়। পাপু মামা, পাপু গাড়ি নিয়ে আমি চলে গেছি, ঠিক আছে, জামাইবাবু বুবলুকে নিয়ে আর দাঁড়িয়ে আছে, আর আমি চলে গেছি অনেকটা গিয়ে, আর গাড়িটা আবার ঘোরাতে গিয়ে না ঘোরাতে পারিনি, দিয়ে নেমে পড়েছি তো, দিয়ে আর পার্কিং মুড হয়ে গেছে, আর গাড়ি অফ হয়ে গেছে। এবার গাড়িটাকে দাঁড়িয়ে ঠেলে ঠেলে ঘুরিয়েছি, দিয়ে এবার এদিকে আসবো, আমার আর লকটা ভুলে গেছি, কি লক, দিয়ে এবার কি করে ফোন করবো, আমার কাছে ফোনও নেই, আর তো যাবো অনেকটা দূরে। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, দেখতে একটা ছেলে হেঁটে আসছে, ওকে বলছে দাদা ফোনটা একটু দেওয়া যাবে, বলছে এই আপনি ভিডিও করেন তো? আমি বলছি হ্যাঁ। বলছে আমি তো চিনি আপনাকে, গাড়ি চালাতে পেরেছেন নাকি? আমি হ্যাঁ। দিয়ে বলছে হ্যাঁ বলুন, বলে আবার তো যাবো, নাম্বারটা বললো, আমার ডায়াল করে দিল, আমি লক ভুলে গেছি, বলছে আমি জানি তো, দিয়ে আমার ফোনে ফোনে বলে দিল, তারপরে আমার লক। হ্যাঁ, তোমার কাছে তো ফোন আছে, অসুবিধা নেই, তুমি যাও না। এই এটা দাও গো, বুবলুর জলের বোতল। এই গান চলে নাকি? হ্যাঁ, গান চলে। আর ভাঙতে হবে না, আমি গোটা মুখে করে দেবো। ওটা হ্যাঁ বড় হয়ে গেছে এখন। কি বলছে? কি কথা বলে দিল রে? কি বলছে? বলছে আর টিপ করতে হবে না, ওটা বলে ঠিক আছে। ও টিপ করাতে যাচ্ছিলিস বলে? ওই একটু আধ ঘন্টা থাকুক না, তারপর দেখবে। তারপর মিশে যাবে। টিফিনে পড়াতে যাচ্ছিল, বলছে আমার মোবাইলে দেওয়া হয়ে গেল। এইখানটা পড়াতো না, নিচেটা।
দিবি এইখান থেকে। চুল বাঁধা রাখে না কি ওকে বড় মেয়ে বলে যে জ্ঞানী আসছে চুলটা জ্ঞানীকে দিকে ভয় খুলিস। জ্ঞানীকে ভয় পায় গো সে মোবাইলে একটা নিয়ম আছে জ্ঞানী করলি ও সব কাজ করে এইখানে টাইমার আছে এই দেখো এই টাইমারটার মধ্যে আমি যত বড় করতে তত বড় হবে তারপরে তারপরে যে একটা বস আছে বসের সাথে ফাইট করতে হবে কোন বস করবে? ওটা ওই সাইডটাতে গেলে দেখতে হবে এইখানে হ্যাঁ? চলো। না। এবার খেলতে বলবো, অ্যাটেনশন চাই এবার। ওই বল ছোড়াছুড়ি খেলবে। বল বল আছে আমাদের বাড়িতে একটা বল। তোমার মিত্র পান্তুয়া খেতেই ভালোবাসে, ওই জন্য সব পান্তুয়া। চ খেয়ে নিবি, চ বেরোবো, রাত হয়ে গেছে অনেক। লাস্টেরটা করে নি তুই এটা করলে কি হবে? কমপ্লিট। চলে করে নে, সব করে। মন ঘুমিয়ে গেছে। হ্যাঁ বসছি, ও আসছে, ওর পড়া রেডি হয়ে গেছে। আর একটা বললো অঙ্ক বললি হয়ে যাবে। মুসুরির ডাল, গরম গরম চিকেন কষা, পটল ভাজা আর স্যালাড। বাহ, সাদা ভাত। এই তোকে পটল দেওয়া হয় না? দাও, দাও। এই রে, এই মামি পাপড় পটল দাও গো। আচ্ছা, ভাগ্যি পটল কথাটা উচ্চারণ করলো, না হলে তোমার ফসকে যেত। বলো দেয় আপনারা বসুন ওপরে, আমি নিচে বসি। আসুন খেয়ে নিন, রাত হচ্ছে, বাড়ি যেতে হবে তা। কটা বাজে দেখেছো? অনেক রাত হয়ে গেছে, বুবলু ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, মামা চলে এসো। মামা দিদার আমি এখানে বসে পড়েছি আর ওদের সবাইকে উপরে দিয়ে দিয়েছি চেয়ার টেবিল। তুমি বসে পড়ো, খেয়ে নাও। মামি তুমি চলে এসো। হ্যাঁ বসছি। উঠে পড়েছে বুবলু, উঠে পড়েছে একটু। পড়ার ব্যাগ নিয়ে এসেছে বুবলু, বাড়ি যাওয়ার জন্য উঠে পড়লো। পাপু যাবি? আবার এসো, বাড়ি চলে যাচ্ছ তো? আমি যাবে পাপু মার বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছ, এসো আবার। যাবে তোমার তো মামা থাকবে, ছুটি ছাড়া থাকবে যাবে। এবার পরে যাবে, তো গরমে ছুটি পড়ে যাবে তো, তা যেও না। পরে যাবে, সামনে মঙ্গলবার থেকে পড়ে। আর সকাল স্কুল হবে না তো? না হচ্ছে নাকি? এখন বাজে রাত 10টা, আমরা এবার বাড়ি বেরিয়ে পড়েছি। এসো একবার। আজকে বুবলু সোনা ঘুমিয়ে পড়েছিল, আবার এখন উঠে পড়লাম। টাটা টাটা। ওর মাকে ঘুম পাড়াচ্ছে। হাওয়াটা দিচ্ছে না, হাওয়াটা আবার বন্ধ করে দিলাম। হ্যাঁ, এটা কৃষ্ণার গাড়িটা। কৃষ্ণার গাড়ি চালায় কে? কৃষ্ণার গাড়ি, এটা কৃষ্ণার গাড়ি। ওরম ভাবে যদি বলো তাহলে হচ্ছে কার গাড়ি? বংশীর গাড়ি। চালিয়ে কোথাও বুবুনের গাড়ি না, এটা বুবুনের না। আর গাড়ি সেরকম ভাবে চালানো হয় না আগের মতো। তোমার জামাই বুবুন তোমার সাইকেল আছে? ওই বদিভাই চাপে সাইকেল আমি আছে? অল্প স্বল্প চালাই। বদিভাই সাইকেল আছে? ও বদিভাই আছে। আর বুবুনের সর্দিভাই সাইকেল আছে? তোমার সাইকেল আছে বলে দাও? আছে আছে, ও বলছি আছে। ও একটা নিয়েছে। ও একটা নিয়েছে, ছোট পারে না, চালায়। এও হয়ে যাবে বসার জায়গা। ওই তো দিলাম আসার সময়। আমি তো তাই বলছি, কি করে কি এলো এই দুদিকে পা খোলা না, একটু এদিকে সরে বসেছিল। ওই জন্য আমাকে চুড়িদার পরা করা হলো। আমি বলছি কি করে আজ সেই তো দুজনের ভালো। এই তো এই তো এই তো। একজন চালাবে, একজন বহেবে, তিনজন। তাই থাকো না, মেয়েটার ওরকম ফিলফিনা, তাই দেশ ভুবনের মতন এলে আর ঘুষ করে দেবে। দিদা ভাই তাহলে কি করবে বড় হয়ে? বড় হয়ে কি করবে তোমার দিদা ভাইকে জিজ্ঞাসা করো। করতে হবে তো, ওই মা কাছে জানবে নাকি? যদি একটি মা ভ্যাকসিন না করলে সেই একটা ওই তো মা কাছে যাবে। মা কাজ আমি ডক্টর হ্যাঁ, ডক্টর ফক্টর হওয়া হয়। আমাদেরকে একটু দেখো, আমাদেরকে একটু দেখো অসময়। ডক্টর না, ডক্টর নয়। এটাকে জিজ্ঞাসা করো না তুমি কি হবে এটা। তুমি কি হবে? ও দিতে ভাই, তুমি শোনা, তুমি বড় হয়ে কি হবে? ও আবার আমাকে বলে না যে আমি পুলিশ হব। পুলিশ? সাইড করব। সাইড করবে? আমাকে বলছে কেমন দেখো ভরে ভরে নিয়ে যাও, নিয়ে জানা। বলছে সাইড করব আর তুমি চলে যাবে। আমাকে বলছে সাইড করে দেবো, তুমি চলে যাবে। আমাদের কাছে ভরে নিয়ে যাবে, ঠিক আছে? একটা পুলিশা দরকার, তবে তো আমরা রাস্তে মাস্তে জাম হলে আসবে। আমার মামার সাইকেল মামা সাইড করে দাও। চলো চলো।
আসছি দিদা, যেও মামা যাবে। কৌশিক যাবে না? হ্যাঁ আসবে। তারপর ছুটি পাবে। ছুটি পরে যাবেন, দু একদিন যাওনি তো, অনেকদিন যাও। সময় নিয়ে যাবেন একটুখানি। তিরিশের পরে যাবো। এর জন্য খানিকটা ইয়ে হয় বুগলুর জন্য, এই কথাগুলো শুনতে বেশ ভালো লাগে। তো মামাকে মাঝে মাঝে ভিডিও বলেছি, দেখো কথাগুলো কত সুন্দর। হ্যাঁ এখন পাকা বুড়ি কত কথা বলে, আর এখন দেখো ঘুম মারছে। এইমাত্র বাড়ি এসে পৌঁছালাম, আর এখন বাজে 11:10। আমরাও আসলাম আর বাবাও আসলেন। মা এইমাত্র খেতে বসেছে। আমাদের বাড়িতে দেখে মনে হবে এখন এই 9টা বাজে, মানে রাত্রির 8টা-9টা বাজে এখন মনে হবে। যখন আমরা খাওয়া দাওয়া করে 10টার সময় মামার বাড়ি থেকে বেরোলাম রাস্তাতে, তখন মনে হচ্ছিল কত রাত, আর আমাদের বাড়িতে দেখে মনে হবে রাত হয়েছে। এই মনে হচ্ছে সন্ধ্যেবেলা। ঘুমিয়েছেন, একবার উঠে পড়ছি, আবার ও ঘুমিয়ে গেছিল, আবার এখন এখানে এসে উঠে পড়লো। ঘুমিয়ে ঘুমিয়ে এলো ওলা করে। খাইয়ে দিই। আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।